আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আজকে একদম সকাল থেকে আমি ভিডিও করা শুরু করছি। ভাবলাম যে ডেইলি লাইফের একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আসলে দেখা যায় যে আমরা যারা হাউস ওয়াইফ অ্যাট দ্য সেম টাইম যাদের বেবি আছে তাদের প্রতিটা দিনই সেম একই রকম যায়, খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু থাকে না। দিনের শুরুটা যেমন আমাদের ঘরের কাজ দিয়ে শুরু হয়, সেম আবার রাতটাও হচ্ছে ঘরের কাজ দিয়ে শেষ করতে হয়। এগুলো হচ্ছে আমাদের যেহেতু হাউস ওয়াইফ আমরা, আমাদের রেসপন্সিবিলিটি। কিন্তু কখনো কখনো দেখা যায় কি এই জিনিসগুলোই আমাদের কষ্টের কোথাও না কোথাও একটা কারণ হয়ে দাঁড়ায়। এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে দেখা যায় যে লাইফটা অনেক বেশি বোরিং হয়ে যায়। তখন দেখা যায় আমরা নিজেরাই অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাই। কিন্তু তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল সবাইকে নাস্তা দিয়ে এবার হচ্ছে টেবিলে আমি আমার নাস্তাটা করে নিতেছি। আর এইদিকে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে ইতালিতে এই বছরের প্রথম বৃষ্টি। বৃষ্টির পানি পেয়ে কিন্তু গাছগুলো আমার একদম সতেজ হয়ে গেছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে এখন আর বৃষ্টির মধ্যে আগের মতো ভালো লাগা কাজ করে না। আগে দেখা যেত যে ছোটোবেলা স্কুল অফ যেত বৃষ্টি হলেই, তখন হচ্ছে আম্মু খিচুড়ি রান্না করতো। সো এখন যত বড় হচ্ছে ওই দিনগুলো একদম মিস করতেছি। জীবন থেকে মনে হইতেছে সব ধরনের আনন্দ চলে যেতেছে। আজকে খিচুড়িটা আমি আলাদা আলাদা রান্না করব, যার কারণে হচ্ছে গরু মাংসটা আমি আগে থেকে চড়াই দিচ্ছি রান্নায়। আর এই তো এখানে হচ্ছে আমি মুগ ডাল ভেজে নিতেছি। আমার আগে থেকে মুগ ডাল ভাজা ছিল না। সচরাচর আমি মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখি, কারণ হচ্ছে মুগ ডাল বেশি দিন যদি আভাজা রাখি তখন একটা কীরকম স্মেল চলে আসে, যেটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা যেহেতু হাউস ওয়াইফ, সো আমাদের হচ্ছে বৃষ্টি হোক না কেন, রোদই থাকুক না কেন, কোনো দিনে আসলে ছুটি নাই। আমাদের হইতেছে মাসের 30টা দিনে কাজ করতে হয়। ঘরের কোনো না কোনো কাজ থেকেই যায়, একটা করলে হইতেছে আরেকটা রেডি থাকে। আর বাচ্চার সাথে থাকলে তখন তো কথাই নাই। এই সব কিছুর মাঝখানে দেখা যায় যে কখন কোন ওয়েদারটা চলে যেতেছে আমরা বুঝতেও পারি না। তার উপর যারা প্রবাস লাইফে থাকে দেশের বাইরে, তাদের তো আসলে হেল্প করার মতো কেউ থাকে না। তখন তাদের এই কাজগুলো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দূর থেকে প্রবাস লাইফটা অনেক বেশি রঙিন দেখা গেল, এর বাস্তবতা কিন্তু একজন হাউস ওয়াইফের জন্য অনেক বেশি কষ্টকর। কারণ বাচ্চা নিয়ে একটা হাউস ওয়াইফ যে কীভাবে প্রতিটা দিন একটা রুমের মধ্যে কাটায় সেটা শুধু তার মনের মধ্যেই জানা থাকে। এই কষ্টটা আসলে কেউ বুঝবে না যারা দেশে থাকে। এনিওয়েজ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু প্রায় অনেকটা এগিয়ে গেছে। ওইদিকে হইতেছে খিচুড়ি গরু মাংস রান্না প্রায় শেষ, তাই জন্য হচ্ছে এদিকে আমি সালাডটা কেটে নিতেছি। আমার বেলকনি বাগানটা কিন্তু আমার কিচেন রুমের একদম সাথে। বৃষ্টির ওইদিকে হইতেছে টপ টপ শব্দ, আমার বেশ ভালো লাগতেছিল, আমি অনেক বেশি এনজয় করতেছিলাম। লাইফের এই বয়সটায় এসে আমার মনে হইতেছে আমি লাইফের অনেকগুলা এনজয় মোমেন্ট মিস করছি। তখন হইতেছে বাচ্চা ছিলাম, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, খুব বেশি আসলে এনজয় করার কোনো টাইমই পাইনি। কিন্তু এখন মনে হইতেছিল ওই বয়সটায় আসলে এনজয় করা উচিত ছিল। তাই এখন হইতেছে আমি লাইফে যে কোনোই একটা মোমেন্ট পাই না কেন, ওই মোমেন্টে হইতেছে যথেষ্ট এনজয় করার ট্রাই করি। খিচুড়ি রান্না কমপ্লিট। এখন হইতেছে আমি নূরের বাবার সাথে একসাথে বসে খিচুড়িটা খেয়ে নিতেছি। খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আমি নিজেও জানতাম না যে খিচুড়িটা এত বেশি মজার হবে, বাট ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলতেছি, খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এবার হইতেছে আমি আমার রুমের পিস লিলি এই গাছটা একদম কেটে ছাঁটাই করে দিব, কারণ এটার পাতাগুলা কেমন জানি এখন নষ্ট হয়ে গেছে। যার কারণে মনে হইলো কি এই পাতাগুলো যদি এখন আমি কেটে দিই তাহলে হয়তো বা নতুন পাতাগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠবে। বিকালে বেশ ভালো একটা ঘুম দিছি। এবার হইতেছে ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা লাগছে, যার কারণে ভাবলাম যে একটা বানানা মিল্কশেক বানানো যাক। এই মিল্কশেকটা তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। সে সবসময় বলে যে ওই মিল্কশেকটা বানাও। সে আসলে এই মিল্কশেকটা প্রতিদিন বানাতে বলে, কিন্তু দেখা যায় যে কাজের চাপে আসলে প্রতিদিন বানানো হয় না। তো ট্রাই করে মাঝে মধ্যে বানিয়ে খাওয়ানোর জন্য তাকে।
এই মিল্কশেকটা হইতেছে অনেক বেশি হেলদি একটা খাবার। সো যার কারণে হচ্ছে আমি নূরের জন্য বিকালে আর কোনো নাস্তা রেডি করি নেই, আমি আমার থেকে কিছুটা মিল্কশেক ওকে খাইয়ে দিব। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদেরকেও এভাবে দুধ দিয়ে কলা দিয়ে একটা মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারো। এটা কিন্তু অনেক বেশি একটা হেলদি খাবার বাচ্চাদের জন্য। আমার সব কাজে কিন্তু আমার একটাই হেল্পিং হ্যান্ড, সেটা হচ্ছে নূর। আমি যে কোনো কাজ করি সেটা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজে হচ্ছে আমার একটাই সঙ্গী, সেটা হচ্ছে আমার মেয়ে। খাবারটা শেষ করে নূরকে খাইয়ে এবার হইতেছে বিকালে আমরা একটু হাঁটতে বের হই। আসলে হাঁটতে বের হই না, একটু কিছু কেনাকাটা লাগবে তার কারণেই নূরের পাপার সাথে বের হই। বিকালে ওয়েদারটাও বেশ ভালো হয়েছিল যার কারণেই বের হওয়া। একটু সুপার মার্কেটে যাব, ওখানে হচ্ছে নূরের জন্য কিছু খাবার কিনতে হবে। ওর কিছু খাবার শেষ হয়ে গেছে। দেখা যায় যে বেশিরভাগ সময় আমি যখন মার্কেটে আসি তখন আমি নূরের জন্যই কেনাকাটা করতে আসি, কারণ বাকিটা কেনাকাটা হচ্ছে নূরের পাপা কিনে নিয়ে যায়, তখন আসলে প্রতিবার আমার আসার প্রয়োজন হয় না। আমি জানি না এই জিনিসটা কি সবার সাথে হয় কিনা, যখনই আমি নূরের জন্য কোনো খাবার অন্য কাউকে দিয়ে, যেমন ওর বাবাকে বা অন্য যে কোনো একজনকে দিয়ে কিনে, তখন আমার খাবারটা দেখে এরকম মনে হয় যে আমি হইলে হয়তো বা আরেকটু ভালো খাবার কিনতে পারতাম। তখন আমার ভিতরে এক ধরনের আফসোস কাজ করে যে কেন আমি গেলাম না, আমি গেলে হয়তো বা আরেকটু বেটার কিছু আনতে পারতাম। এই জিনিসটা কি তোমাদের কারোর সাথে হয়? তাহলে হইলে হইতেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাইও। এই তো তারপরে হইতেছে নূরের জন্য এই বলটা কিনে নিলাম। নূরের এরকম আরও একটা বল ছিল, ওইটা হইতেছে আমি হসপিটালে রেখে আসছি ভুলে, যার কারণে হইতেছে ওকে আরেকটা নতুন কিনে দিলাম। এরপরে অনেক বেশি গরম লাগতেছিল, যার কারণে হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে ঠান্ডা এই মিল্কশেকটা কিনে নিছি। নূর কিন্তু এটা খাওয়ার জন্য অনেক বেশি বায়না করতেছিল, কিন্তু দেখা যায় যে এটা ঠান্ডা, তার কারণে হইতেছে ওকে ওরকমভাবে দেওয়া হয় নাই। আচ্ছা, এই ভিডিওটা হইতেছে তার পরের দিনের ভিডিও। গতকাল রাতে এত বেশি বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে আমার টমেটো গাছের ঢালটা একদম ভেঙে গেছে। এটা দেখে আমার অনেক বেশি কষ্ট লাগতেছিল। এই বছর আমি প্রথম টমেটো গাছ হইতেছে লাগাইছিলাম, আর আমার এত সুন্দর টমেটো হয়েছে, কিন্তু বৃষ্টিতে আসলে একদম মনটাই ভেঙে দিছে। যাই হোক, কিছু করার নাই। কাঁচা এই টমেটোগুলো রেখে দেব, ভাবলাম যে আলু দিয়ে ভাজি করব, টক টক বেশ খেতে ভালো লাগবে। সো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ।